হরে কৃষ্ণ। ডক্টর এন.ডি. দেশাই, যিনি ছিলেন একজন প্রখ্যাত একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং যিনি ভারতবর্ষের একজন সাকসেসফুল বিজনেসম্যানদের মধ্যে অন্যতম ছিলেন। পরবর্তীকালে যার নাম হয়েছিল শ্রীনাথজি প্রভু। তো ডক্টর এন.ডি. দেশাই প্রথম অবস্থায় উনি ছিলেন একজন মায়াবাদী এবং মায়াবাদী একজন তখনকার দিনের একজন বিখ্যাত মায়াবাদী চিন্ময়ানন্দ স্বামী ওনার শিষ্য। তো উনি শিল প্রভুপাদ, সালটা হচ্ছে 1971 সাল নাগাদ। তো 1971 সাল, সেই সময় শিল প্রভুপাদ ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে শিল প্রভুপাদের যে অনুগামীরা ছিলেন, ওনার যে শিষ্যরা ছিলেন বিদেশি শিষ্য, তো ওনাদেরকে অনেক সময় সিআইএর এজেন্ট সেই হিসেবে ধরা হয়ে অনেক সময় তাদের উপর অনেক অত্যাচার করা হতো। তাদেরকে জেলে বন্দি করা হতো, তাদেরকে পাসপোর্ট ভিসা দেওয়া হতো না, তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতো, তাদেরকে অনেক সময় জেরা করা হতো, অনেকভাবে ইস্কনের ভক্তদেরকে অপদস্থ করা হচ্ছিল। কারণ সেই সময় যেহেতু শিল প্রভুপাদ সাকসেসফুল ছিলেন, তাই ওনার বিরুদ্ধে অনেক চক্রান্ত করতো। বাকি যারা ভণ্ড ধর্মগুরু যারা ছিলেন, তারা তাদের বিরুদ্ধে শিল প্রভুপাদের এই সাফল্যের ব্যাপারে চিন্তাভাবনা করে তাদের প্রতি ভরকাও মন্তব্য করে শিল প্রভুপাদের শিষ্যদেরকে অপদস্থ করার চেষ্টা করতেন। তো 1971 সালে তো এন.ডি. দেশাই সেই সময় ছিলেন চিন্ময়ানন্দ স্বামীর শিষ্য, যিনি ছিলেন একজন মায়াবাদী সন্ন্যাসী। তো উনি প্রভুপাদকে একদম দেখতে পারতেন না, কারণ উনি যেহেতু ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, তো সেই সময় খবরের কাগজে এই নিয়ে যা পড়তো সেটাকে বিশ্বাস করতো এবং এর ফলে যেহেতু এবং মায়াবাদীর দ্বারা প্রভাবিত ছিল, তাই তিনি ভাবতেন ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই সমস্ত কিছু মিথ্যা। তো এরকম একটা কনসেপ্ট ওনার মধ্যে ছিল। তো একবার হঠাৎ করে ওনার মা, ওনার শ্রীনাথজি প্রভু বা ডক্টর এন.ডি. দেশাই, ওনার মা হঠাৎ করে একদিন ওনাকে অফিসে ফোন করে বললেন, বাবা আজকে দুপুরে একটু তাড়াতাড়ি চলে আসিস, একজন গণ্যমান্য লোক আমাদের বাড়িতে আসছেন দুপুরে মধ্যাহ্ন ভোজন করার জন্য। তো ওনার মা, শ্রীনাথজি প্রভুর মা, উনি ছিলেন একজন খুব প্রথম থেকে উনি ছিলেন খুব একজন ভালো ভক্ত এবং উনি খুব বৈষ্ণবিজমের প্রতি খুব আকৃষ্ট ছিলেন এবং শিল প্রভুপাদের প্রতি উনি খুব আকৃষ্ট ছিলেন। শ্রীনাথজি প্রভুর বাবা, উনিও ছিলেন সেই সময় তখনকার দিনের একজন সাংসদ, অর্থাৎ সাংসদ মানে বুঝতেই পারছেন যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব। ওনারও শিল প্রভুপাদের ব্যক্তিত্বের প্রতি, শিল প্রভুপাদের কার্যের প্রতি ছিলেন খুবই আকৃষ্ট ছিলেন এবং উনি শিল প্রভুপাদকে খুবই শ্রদ্ধা করতেন। তো ওনার মা যখন ফোন করে ডাকলেন, উনি একটু অবাক হলেন, কে আবার আসছে। তো যাই হোক, মায়ের আজ্ঞা, উনি যথারীতি গাড়ি করে যেই গাড়িটা পার্কিং করতে যাবেন, সেই উনি শুনলেন হরে কৃষ্ণ কীর্তন হয়েছে। তো উনি একদম বিরক্ত হয়ে গেলেন, কারণ উনি প্রভুপাদকে একদম সহ্য করতেন না। কারণ ওনার কাছে প্রভুপাদ মানে একটা ভণ্ড ছিলেন, উনি শুধুমাত্র এইসব করে বেড়ান, ব্রহ্মসত্য, এই সমস্ত কিছু ফালতু জিনিস। তো উনি ইচ্ছা না থাকা সত্ত্বেও উনি প্রবেশ করলেন, দেখলেন ওরা হরে কৃষ্ণ কীর্তন করছে আর উদ্দণ্ড নৃত্য করছেন। তো উনি যথারীতি একটু বিরক্ত হচ্ছিলেন, আরে কী হচ্ছে, এরা পুরো আমার বাড়িটা দখল করে নিলে, এটা কী, মানে মনে মনে তিনি খুবই অসন্তুষ্ট হচ্ছিলেন। তো যখন কীর্তন স্টপ হয়ে গেল, তখন উনি প্রভুপাদকে নিয়ে, প্রভুপাদ শ্রীনাথজি প্রভুর বাবা প্রভুপাদকে নিয়ে ওনার গ্রন্থাগার, ওনার লাইব্রেরিতে গেলেন। তো লাইব্রেরিতে শিল প্রভুপাদজি ওনাকে চৈতন্য চৈতন্যিত ভাগবত এসব উপহার দিলেন এবং প্রভুপাদ কথোপকথনে, তখন এন.ডি. দেশাই প্রভু তখন শ্রীনাথজি হননি, তো উনি বসেছিলেন এবং বসে উনি বারবার পর্যবেক্ষণ করছেন যে কী কী খুঁত এনার মধ্যে আছে আমি ধরবো। মানে হয় না যে আমার যাকে পছন্দ হয় না সবসময় তার খুঁত ধরার চেষ্টা করি। তো প্রভুপাদ বললেন, দেখুন এই আমার শিষ্যরা এরা খুব ভোরে উঠে মঙ্গল আরতি করে, সারাদিন কৃষ্ণ ভাবনাময় থাকে, সনাতন ধর্ম প্রচারের জন্য ওরা নিজেদেরকে পুরোপুরিভাবে উৎসর্গ করেছেন, অথচ এদেরকে চক্রান্ত করে সিআই এজেন্ট হিসেবে ধরে নিয়ে এদেরকে অনেক রকম অত্যাচার করা হচ্ছে। দয়া করে আপনি সাংসদে ব্যাপারটা তুলুন এবং আমার শিষ্যদেরকে এই অপরাধ থেকে মুক্ত করুন এবং এদেরকে দীর্ঘমেয়াদী ভিসার ব্যবস্থা করুন। প্রভুপাদজি খুব সফটলি বললেন, দেখুন একজনকে তাকে সেই সময় প্রভুপাদজি একজনের দিকে এরকমভাবে ইশারা করলেন যে আপনার কখনো মনে হয় না যে এই ছেলেটিকে আপনার ছেলে সন্তান হিসেবে মনে করে একে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া, একে ভারতীয় করে নেওয়া। ওই ছেলেটি ছিলেন জয়পতাকা স্বামী মহারাজ, জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি চায়। তো উনি তখন জয়পতাকা স্বামী গুরু মহারাজ ছিলেন তখন ইয়াং। তো ওনাকে দেখে বললেন, দেখুন এই ছেলেটাকে মনে হয় না যে একে আপনার ছেলের মতো করে নিয়ে একে ভারতবাসী করে নেওয়া। তো শ্রীনাথজি প্রভুর বাবা, অর্থাৎ এন.ডি. দেশাই প্রভুর বাবা, উনি শ্রবণ করছিলেন এবং বললেন, প্রভুপাদ আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো এবং আমি বলছি এটা একটা সমাধান করব। তো এইভাবে ওনার বাবা মা ছিলেন প্রভুপাদের প্রতি খুবই আকৃষ্ট এবং এতটাই আকৃষ্ট উনি প্রভুপাদকে তার সমস্ত অর্থ দিয়ে সাহায্য করতেন, যেভাবে পারা যায় অর্থ দিয়ে সাহায্য করতেন। তো এন.ডি. দেশাই প্রভু বা শ্রীনাথজি প্রভু উনি কিন্তু এটা পছন্দ করতেন না। উনি ওনার বাবাকে বলতেন, বাবা তুমি একে সব কিছু দান করে দিচ্ছ, যা বলছো তাই করছো, তুমি এর প্রতি এমনভাবে প্রভাবিত যে উনি যদি বলেন এখনই মৃত্যুবরণ করতে, তুমি মৃত্যুবরণ করে নেবে। এত টাকা দেওয়ার কী আছে, এই লোকটা একটা ভণ্ড, এই টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করছে। তো এন.ডি. দেশাই প্রভুর বাবা তখন ওনাকে বললেন যে আমার বয়স 60 বছর আর তোর বয়স 31 বছর,
আমি জানি আমি কি করছি। প্রভুপাদ ওনার সমস্ত কিছু আত্মত্যাগ করে যে ব্যক্তিরা সনাতন ধর্ম প্রচারের জন্য এত কিছু করতে পারে, তাকে আমি পরখ করে দেখেছি এই কিছু ঠকাবে না, তাই আমরা যেটা করছি আমরা সেটা করছি। তো শ্রীনাথজি প্রভু খুব অবাক হলেন যে পাশ্চাত্য দেশে জেনারেলি কী হয়েছে যে প্রভুপাদজি যখন ওনার ইউথ ভক্তদেরকে যখন শিষ্য করেছে, তখন ওরা বাবা মারা এসে কমপ্লেন করেছে, আরে আমার ছেলেগুলোকে করে দিল, অর্থাৎ ছেলেরা ভক্ত হয়েছে ওর বাবা মা পছন্দ করে না। আর এখানে হচ্ছে উল্টোটা, এখানে বাবা মা ভক্ত হয়েছে আমি পছন্দ করছি না। পরবর্তীকালে ওনার বাবা মার প্রভুপাদের প্রতি ভরসা দেখে ওনার স্ত্রী উনি প্রায় যেতেন প্রভুপাদের কাছে, কিন্তু উনি ছিলেন মায়াবাদী দ্বারা প্রভাবিত। তো উনি প্রভুপাদকে বাবা মার জন্য প্রণাম করতেন, কিন্তু শ্রদ্ধা ছিল না, এবং প্রভুপাদের সাথে গিয়ে খালি তর্ক করতেন। এবং তর্ক করতে করতে আস্তে আস্তে উনি ওনার সমস্ত প্রশ্নের উত্তর যখন পেলেন, উনি কনভিন্সড হলেন যে শিলা প্রভুপাদ হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত, আমার আর কোনো ডাউট নেই। তারপর উনি প্রভুপাদের চরণে এমনভাবে সমর্পণ করলেন। উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন। উনি ওনার 50%-এরও বেশি টাকা, যেমন বৈষ্ণব ফিলোসফিতে বলা হয় না যে আমার লাভ্যাংশের 50% ভগবানকে দান করা, তো উনি ওনার লাভ্যাংশের 50%-এরও বেশি প্রভুপাদের সেবায় নিয়োজিত করছেন, ভগবানের সেবায় নিয়োজিত করতেন। রাধা গোপীনাথ যে টেম্পল, ওই রাধা গোপীনাথ টেম্পলের অন্যতম ফাউন্ডার হচ্ছেন এন.ডি. দেশাই, ডক্টর এন.ডি. দেশাই প্রভু, যিনি শ্রীনাথজি প্রভু নামে পরবর্তীকালে পরিচিত হয়েছিলেন। তো এই ছিল শ্রীনাথজি প্রভুর সাথে প্রভুপাদের তর্কর যে ব্যাপারটা, এই যে শুনতে আপনাদের ইচ্ছা করছে আমি জানি। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এটা দেখতে পারেন। তো এইটা হচ্ছে প্রভুপাদের জাদু। প্রভুপাদ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সবাইকে আকর্ষণ করতেন। প্রভুপাদের হয় না যে আমরা যদি লেগে থাকি, যেমন যে সমস্ত আম গাছের যখন আম হয় না, অর্থাৎ আমের মুকুল ধরে, তো ঝড়ে অনেক সময় ছোটো ছোটো আম পড়ে যায়, যে আমগুলো গাছের সাথে লেগে থাকে না তার একটা টাইম পেকে যায়। তো প্রভুপাদ ছিলেন এমন ব্যক্তিত্ব, হতে পারে সে নাস্তিক বা নির্বিশেষ বা শূন্যবাদী, তারা যদি প্রভুপাদের শরণাগতি ছেড়ে না যায়, তাহলে প্রভুপাদের সাথে যদি চিটিয়ে থাকে, শত অপমান লাঞ্ছনা সহ্য করে যদি চিটিয়ে থাকা যায়, তাহলে প্রভুপাদ তাদেরকে পাকিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্রভুপাদের জাদু। তাই আমাদেরকেও এই সমস্ত স্টোরি থেকে, এই সমস্ত কাহিনী থেকে শিক্ষা নেওয়া উচিত যে কীভাবে একজন মায়াবাদী, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনি হয়ে গেছেন একজন শুদ্ধ ভক্ত। তো আমরাও বর্তমানে আমরা ভাবতে পারি প্রভুপাদ এখন নেই, কাশ প্রভুপাদ থাকলে কী হতো, কিন্তু প্রভুপাদ আমাদের মধ্যে আছেন। প্রভুপাদ নিজে সেটা বলে গেছেন। প্রভুপাদ আছেন গ্রন্থের মাধ্যমে, প্রভুপাদের প্রবচনের মাধ্যমে প্রভুপাদ আছেন। আমাদেরকে বারবার প্রভুপাদের গ্রন্থগুলো ভালো করে পড়ে, প্রভুপাদের মোডটাকে বোঝে, প্রভুপাদের লেকচার শ্রবণ করে প্রভুপাদময় যদি আমরা হয়ে উঠি, তাহলে আমরাও অবশ্যই ছিল প্রভুপাদের করুণায়, গুরুবর্গদের করুণায় আমরাও একদিন পেকে যাব, ভক্তিতে আমরা পরিপক্কতা লাভ করব, এই আশা। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।